50 বছর ধরে আমার বিয়ে হয়েছে, এই পর্যন্ত এই রাস্তাতে আমি বাপের বাড়িতে দিন রিক্সাতে যাইতাছি না। আমি মারলে রাস্তা যেন আমার এই ফাঁকি দেখা লয়ে যায়, রাস্তাটা ফাঁকা হয়ে যায়। জেটিভি, জনতার টিভি। রাস্তার দুরবস্থার কারণে এভাবেই বলে ফেললেন বৃদ্ধা মহিলা। এই যে রাস্তার বেহাল দৃশ্য, এই দৃশ্যটুকু হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 11 নং খার ইউনিয়নের হালিউরা পশ্চিম পাড়ার এই রাস্তাটি কিন্তু বিলপাড়ের মধ্যে অবস্থিত। এই রাস্তাটি এত খারাপ হয় যে বর্ষাকাল আসলে এই রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারে না, খুব কষ্টে কোনো মতে হেঁটে তারা বাজারঘাট করে। আর এই যে রাস্তার দৃশ্য, এটা খুবই মর্মান্তিক। গত বছরে কিন্তু এই রাস্তার একটি ভিডিও আমরা তৈরি করেছিলাম, কিন্তু রাস্তাটি করা হয়নি। এই রাস্তাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমানে গ্রামের মধ্যে কিন্তু অধিকাংশ প্রবাসী ছেলে রয়েছে, যাদের এই রাস্তার দুই পাশে অগণিত বিল্ডিং রয়েছে। প্রতিটি বিল্ডিং এর ভিতরে কিন্তু ফ্রিজ, টিভি রয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, বিল্ডিং ঘর থেকে যখন এই রাস্তায় নামে তখনই কিন্তু খুব কষ্ট হয়। এই রাস্তার জন্য তারা চলাচল করতে পারে না। এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় 4-5টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। রাস্তার দুই পাশে যারা বসবাস করেন তাদের মুখ হতে সরাসরি আপনাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরছি। এই লাগে আগে দেয় না, রাস্তাঘাট যাইতে পারি না অবস্থা আছি। অনেকটা ছেলে মেয়ে বিয়ে করাইম দেম, এই আশা নাই। মানুষ আয়া জায়গা ফেক দেখিয়া কলে কই গাবে হরাইতাম, কই গাবে দিতা। 200-250 লোক বদ্ধ বিয়া করানি যাওয়া ভাই ভোট যদি মরে যায় তা কি করা হইব? জন্মের পর থেকে রাস্তা অবহেলিত রাস্তা দেখতেছি, কিন্তু সব দেশে উন্নতি হয়েছে, এই রাস্তার উন্নতি আমরা পাইলাম না। আমরা আদৌ দেখে যেতে পারবো কিনা এটা উপরস্থ কর্মচারী যারা আছেন তারা বলতে পারবেন। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তার চিত্র খুবই করুণ হয়ে পড়ে। হাওরবাসীরা পানির উপর দিয়ে যাতায়াত করার জন্য নৌকা রয়েছে, কিন্তু অত্র এলাকার লোকজন যাতায়াত করার মতো কোনো বাহন এই রাস্তাতে চলে না। এই রাস্তার লাগিয়ে দেখো নাতে নাতে সেরে হয়েছি, বেসারি দিতারি না। রাবর আইয়া বুড়ে বুড়ে জায়গা এই রাস্তার কারণে মাই কয়ে তারে না। দীর্ঘদিন আমরা এখানে বসবাস করি, এখানে বাংলাদেশের সমস্ত জায়গায় সবকিছু উন্নয়ন হয়েছে। হালিউরা পশ্চিম পাড়া, এটার প্রতি কোনো জনপ্রতিনিধির এখনো নজরে পড়ে নাই। এর জন্য আমরা খুব দুরবস্থায় আছি। ইমার্জেন্সি একটা রুগী যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে আমরা চিকিৎসাবিহীন মারা যায়, কারণ রাস্তার জন্য আমরা গাড়ি আসে না, কোনো অ্যাম্বুলেন্স ঢুকে না, একটা অটো রিক্সা পর্যন্ত ঢুকে না যে আমরা রুগীটা নিয়ে যাবো। হাতে হাতে কাঁধে করে আমরা রুগী নিয়ে বাঁচাইতে পারি না। দোকানে কোনো মাল আনতে পারি না, কোনো কিছু আনতে পারি না, এমন একটা কষ্টে আছি। এই রাস্তাটার লাগে মাদ্রাসা আছে, স্কুল আছে, ভুলাভান যাইতারে না, ভরতারে না। এটা কি সরকারে দেখে না? আওয়ামী লীগ সরকার সব গালি বাইল দিছে, বাইল দিয়া আমরা এই অবস্থা চলাফেরাও করতে পারি না, করতে পারি না। আমরাও ব্যবসা বাণিজ্য করতেছি, 6 মাস ধরে গাড়ি ঘরে তালা মাইরা রাইখা দিছি, বাইর হইতে পারি না, গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে না, রাস্তার খুব বেহাল। বর্ষাকালে আমি ছেলে বিয়া শাদী করানিও জানা, দেওয়ানো জানা, আমরা খুব কষ্টের মধ্যে আছি। কাদ্রাবাজ মাদ্রাসা, হালিউরা পশ্চিম পাড়া প্রাইমারি স্কুল, মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান স্কুলে যেতে পারে না। আমরা যখন বাহির থেকে আসি, আমাদের ঘরে সবকিছুই আছে, ফ্রিজ আছে, টিভি আছে, সবকিছুই আছে, কিন্তু ঘর থেকে বাহির হতে পারি না। আমাদের ব্যর্থতা না, সরকারের ব্যর্থতা। আমরা বাহির থেকে রেমিটেন্স পাঠাইতেছি, দেশ চলতেছে সুন্দরভাবে, কিন্তু আমরা কষ্টের জন্য ঘর থেকে বাহির হতে পারি না। রাস্তাটা লাগিয়ে ফুলাফানি স্কুলে যাইতে পারে না। আমি দিনাই থেকে আইছি, কত কষ্ট হয়ে আইছি। মাদ্রাসা আছে, স্কুল আছে, ভুলাভান যাইতারে না, ভরতারে না। এটা কি সরকারে দেখে না? আর হুসেনপুর হেন্দা সব রাস্তা পাক্কা, এবং স্কুলে ঠিক মতন যাইতে পারি না, যার কারণে স্কুলে অনেক গ্যাপ হয়ে যায় এবং পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। এই রাস্তাটি হয় তাহলে আমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারতাম এবং সকলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতো।